এই বামন এই রাজাকে আশীর্বাদ দেয় যে তুমি যে জিনিসকেই হাত দিবে তা স্বর্ণের হয়ে যাবে। এটা শুনে রাজা অনেক খুশি হয়ে যায় আর জাদুকে পরীক্ষা করার জন্য তার বিড়ালের পিছনে লেগে যায়, কিন্তু বিড়াল পালিয়ে একটি গাছে চড়ে আর রাজা ভুল করে ওই গাছ ছুঁয়ে ফেলে, যার ফলে গাছের সকল ফল ও বিড়ালও স্বর্ণের হয়ে যায়। এটা দেখে রাজার মনে লোভ চলে আসে আর সে সব জিনিসকে সোনা বানাতে থাকে, এমনকি সে তার একটি দাঁতকেও সোনায় বদলে ফেলে, যার পরে তার অনেক ক্ষুধা লাগে আর সে খাবার খেতে যায়। যখন সে একটি ন্যাপকিন উঠায় তাও স্বর্ণের হয়ে যায়। এটা দেখে রাজা মুচকি হাসে, কিন্তু যখন সে কলা খাওয়ার জন্য উঠায় তো কলা স্বর্ণের কয়েন হয়ে যায়। রাজার পেটে জোরে জোরে ইঁদুর লাফাচ্ছিল, কিন্তু সে না কিছু খেতে পারছিল না সহ্য করতে পারছিল। এই কারণে রাজার অনেক রাগ উঠে যায় আর সে খাবার টেবিল উঠিয়ে ফেলে দেয় আর কাঁদতে কাঁদতে আয়নার সামনে যায়। তখন সে দেখে যে তার শরীরের হাড়ও সোনা হয়ে গিয়েছে, যাতে রাজা অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে নিজেকে একটি ঘরে বন্ধ করে নেয়। তখনই সেখানে ওই বামন আবারও রাজার সামনে আসে। রাজা তাকে দেখতেই জাদু ফিরিয়ে নিতে বলে। বামন রাজি হয়ে যায়, কিন্তু রাজার বানানো সকল জিনিস গায়েব হতে থাকে আর রাজা আবারও ভিখারি হয়ে যায়।